এসআইআর আবহে শোরগোল পড়ে গেল এবার খাস কলকাতায়। কেন বলছি একথা? তার কারণ দিল্লির এনজিও নাম করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের অভিযোগ। 108 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের অভিযোগে ইতিমধ্যে আটক করা হয়েছে 4 জনকে। পুজোর সময় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে নথি সংগ্রহের অভিযোগ। আনন্দপুর থানার হাতে আটক 4 অভিযুক্ত। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, একেবারে এসআইআর আবহে যেখানে গোটা বাংলায় এই মুহূর্তে তেতে রয়েছে, সেখানে 108 নম্বর ওয়ার্ডে এই ঘটনা কারা ঘটালো, পিছনে কারা রয়েছে, পুলিশ কি মনে করছে? একদমই দীপ, এটাই কিন্তু এখন প্রশ্ন, কারা ঘটালো। কারণ আনন্দপুর থানার সংলগ্ন যে কালিকাপুর বস্তি রয়েছে সেইখানেই মূলত এই ঘটনা ঘটে এবং সেখানে 4 জন আসে। তারা প্রথমে জানায় সেখানকার বস্তি যারা মানুষজন আছে যে তাদেরকে সাহায্য করতে চায়। এবং কেন সাহায্য? পুজোর সময় যে বৃষ্টি হয়েছিল ভয়াবহ, প্রায় 7 ঘন্টা 300 মিলিমিটার, তাতে আনন্দপুর সহ একাধিক এলাকা প্লাবিত হয়েছিল। তাই সেই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চায় এই এনজিও। সেই কারণে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, প্যান নাম্বার, আধার নাম্বার, এই ধরনের একাধিক তথ্য তারা সংগ্রহ করতে থাকে। এমনকি তারা নথিবদ্ধ করে সেই সব বাসিন্দাদের সই করে নিতে থাকে। সেই সব বাসিন্দাদের এই এনজিওর নাম করে যারা এসেছিলেন তারা জানান যে 2500 টাকা করে দেওয়া হবে, কিছুদিনের মধ্যে তাদের কাছে ওটিপি আসবে, সেই ওটিপি অনুযায়ী তারা সেই টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এই দাবি করে তারা সেই সই সাবুত করিয়ে নেয়। এরপর যখন স্থানীয় লোকজন তাদেরকে রীতিমতো তাদের কথাবার্তা এবং তাদের যেভাবে তারা তথ্য সংগ্রহ করছিল সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে এলাকার কাউন্সিলরকে জানান। এলাকার কাউন্সিলর লোক পাঠিয়ে তাদের ডেকে আনা হয় ওয়ার্ড অফিসে। এরপরই তাদের বেরিয়ে আসে যে তথ্য সেটা নজর রাখো আপাতত। ধন্যবাদ তোমার।